আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। গাইস, আজকে আমি ইংলিশ নিয়ে কথা বলবো না, আজকে আমি কথা বলবো ফোন নিয়ে। আর সেটা হচ্ছে আইফোন 13 প্রো ম্যাক্সের আপডেট নিয়ে। আর বিগত হয়তো অনেকে আইফোন 13 প্রো ম্যাক্স চালান, আর বর্তমানে একটা সময় আসছে যে আইফোন 13 প্রো ম্যাক্সের একটা সবচেয়ে বড় ভয় হচ্ছে ডিসপ্লে ইস্যু। বাট বাস্তবিক কথা বলতে কি, আমি বিগত এক মাস ধরে আইফোন 13 প্রো ম্যাক্সটা চালাই। বাট যখন আমি কিনছিলাম এটা তখন আপডেট ছিল হচ্ছে আইওএসও ছিল হলো 17.1 মেবি, মানে 17.1 মেবি। বাট আমার আপডেট আসছে হলো iOS 18। বাট অনেকের বলতেছে যে আপডেট দিলে নাকি ডিসপ্লে চলে যায়, আপডেট দিলে নাকি ক্যামেরা নষ্ট হয়ে যায়, মানে কত ধরনের কত সমস্যা। বাট তারপর হচ্ছে হঠাৎ একটা ভিডিও আসলো আমার সামনে, আর তখন ওই ভিডিওটা দেখলাম, সেটা হচ্ছে বিদেশিদের। আর অনেকের কমেন্ট দেখলাম যে বাঙালিদের তো একটাই যে আগে কমেন্ট বক্সে ঢুকে দেয়। সো যাই হোক, আমিও কমেন্ট বক্সে ঢুকে গেছিলাম। সো আপনাদের আই থট দ্যাট আমারও আপডেট দেওয়া উচিত। সো তারপরে অনেক ভয় ভয় লাগছে, আর ভয় ভয় লাগার কারণই আছে যে একটা ডিসপ্লে গেলে 35,000 টাকা লাগবে, বাট তারপর অরিজিনাল কিনে তাও সন্দেহ। সো তারপরে রিক্সের নামই হচ্ছে জীবন। সো রিক্স নিয়ে তারপর আপডেট দিলাম রাত্রে। আর আমার বন্ধুরা যে ওরা অনেক ওরা আসতেছিল, ওরা একজনে বলতেছে আপডেট দে, একজনে বলতেছে দিস না, এই তো আপডেট দিলেই মরবি, মারা খাবি। সো আমি তারপর ওদের কথা শুনি নাই, আমার কথা হচ্ছে ফোন গেলেও ভালো, থাকলেও ভালো। আর এই দুই ধরনের কথা চিন্তা ভাবনা করেই তারপর ফোনটা আপডেট দিলাম। সো বর্তমানে যে ফোনটা দিয়ে ভিডিও করতেছি এটা হচ্ছে iOS 18.2.1। আর এটা হচ্ছে গেছে কালকে রাতে আমি আপডেট দিছি। সো আলহামদুলিল্লাহ কোনো প্রবলেমই হয় নাই। সো আমি কথা বলবো যে আপনি কীভাবে আপডেট দিবেন। আর যদি আপনি জিজ্ঞেস করেন ভাই আপনার ফোন তখন কত % চার্জ ছিল, হ্যাঁ এটা আপনার কোশ্চেন হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। আর আরও বাঙালি অনেকের ভিডিও দেখছিলাম, 2টা ভিডিও দেখছি, বাট তারা বলতেছে নাকি মানে আপডেট দিতে হলে 100% চার্জ লাগে। ভাই না, আমার ফোনে ছিল তখন 34%, বা 34 না 54%, বাট আমার চার্জ লাগছে হচ্ছে 20%। রাত মেবি 4টা ধরেই লাগছে, বাট রাত্রে ঘুম আসে নাই গাইস, কখন পরে ওইটা দেখি যে ডিসপ্লে আছে কি না। সো যাই হোক, হয়তো ডিসপ্লে গেলে একদিন ডিপ্রেশনে থাকতাম। সো তারপরে চিন্তা করলাম যে সামনে যেহেতু পরীক্ষা আর পড়াশোনায় তো মনোযোগ দিতে হবে, হয়তো ফোনটা চলে গেলে আর ভাইয়া ফোন কিনা দিব না, আর দ্বিতীয়ত আমি টিউশনও করাই না যে ফোন কিনবো। সো যাই হোক, তারপর সমস্যা নেই। আচ্ছা, এখন একটু কথা বলি যে আপনি যদি আইফোন 13 প্রো ম্যাক্স চালান, সেই ভিডিওটা আসলে আপনার জন্যই বানাইতেছি। যদি 13 প্রো ম্যাক্স চালান, 13 প্রোর কী অবস্থা জানি না। আর 13 প্রো ম্যাক্সের নাকি সবচেয়ে বড় ইস্যু, আশা করি কোনো ইস্যু নেই। যাদের iOS আপডেট 18.2 আসছে তারা অবশ্যই চোখ বুঝে আপডেট দেবেন। বাট এখন কথা হচ্ছে সঠিক নিয়মে কীভাবে আপডেট দিবেন, হ্যাঁ এটা নিয়ে এখন কথা বলবো। আপনার আপডেট দিতে হলে ভাই, আমি যেটা করছি কালকে, আসলে আমার ফোন ততটা গরম হয় না, যারা ফোন আমারটা ইউজ করে ওরা জানে, ঠিক আছে, আমার ফোন গরম হয় না। আর দ্বিতীয়ত আপডেট দিতে হলে আপনাকে কী করতে হবে, সিম কার্ডটা খুলে ফেলতে হবে। অবশ্যই আপনি ওয়াইফাই ইউজ করবেন, কারণ সিম কার্ডে দেখেন আপনি যদি আপডেট দেন আর সিম চালাইলে ফোন একটু স্বাভাবিক, মানে ওয়াইফাই তুলনায় একটু গরম হয়, চার্জও বেশি কাটে, এটা বাস্তব কথা। রিপন ভিডিওতে বলে কি, এটাই বাস্তব। আই লাভ ইউ। যাই হোক গাইস, এটাই বাস্তব। আপনি কাজ করবেন হচ্ছে ওই সিম কার্ডটা খুলে ফেলবেন, সিম কার্ডটা খুলে ফেলবেন, মানে ডিসকানেক্ট করে ফেলবেন। আর সিম কার্ড প্লাস সিমের ওটা এক জায়গায় রাইখে দেবেন, কারণ ওটা কিনতে গেল গাইস 1000 টাকার কম লাগে না কিন্তু। যাই হোক, তারপরে আপনি নিঃসন্দেহে আপডেট দিবেন। আর আপডেট আপনি দিতে পারেন রাত্রের বেলা তখন ঘুমাইবেন আর চিন্তা করবেন যে বিষয়টা কী হইতে যাইতেছে। যাই হোক, ব্যাপার না, এভাবে আপডেট দেন, কিচ্ছু হবে না, জাস্ট আপনার 50% চার্জ, কারণ আমারটা লাগছে 20%। আর অনেকে বলতেছেন যে আপডেট দেওয়ার সময় যদি 100% চার্জ না দিই তাহলে ব্যাটারি নাকি ডাউন হয়ে যেতে পারে, ব্যাটারি হেলথ কমে যেতে পারে। বিশ্বাস করেন, আপডেট দেওয়ার পরে আমার ফোনে যা ছিল না আগে তাও আসছে, এবং এখন অনেক ইমপ্রুভমেন্ট চলে আসছে আইফোনে, এখন পুরাই স্মুথ। আর আপডেট দেওয়ার পরে সফটওয়্যার অনেক কিছু করা যায়, তারপর আইডি অনেক লক সব দিকে আর কি ইনহ্যান্স হয়েছে আর কি। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আর যারা ভাবতেছেন যে আইফোন 13 প্রো ম্যাক্সের ডিসপ্লে চলে যায়, আসলে এটা ভুল কথা, বাট আমার বেলায় হয় নাই আর কি। অনেকেরই শুনছি যে নাকি ডিসপ্লে তাদের চলে গেছে, বাট ডিসপ্লে আলহামদুলিল্লাহ চলে যায়নি। আর দ্বিতীয়ত গাইস, আমি কালকে যখন আপডেট দিছি তখন কী করেছি জানেননি? আল্লাহ, এবার যদি ফোনটা যদি আপডেট দেওয়ার পরে যদি ডিসপ্লে চলে যায়, ডিসপ্লে যদি না চলে যায়, ফজরের নামাজ গাইস, আসলে আমি ফজরের নামাজটা পড়ছি, যদি আমার চোখে অনেক ঘুম ছিল, রাত্রে ঘুমাইতে পারি না টেনশনে। সব ব্যাপার না। আর চিন্তা না করে আপনি সিম কার্ডটা খুলুন, আর 50% চার্জ থাকলে 50% চার্জের সাথে চার্জ দিন। আমারটা ব্যাটারি হেলথ ছিল 83, এখনও 83 আছে। আর ইনশাল্লাহ কতদিন চলে জানি না, হয়তো জানাবো। সো যদি আরও কেউ কোশ্চেন থাকে আইফোন 13 প্রো ম্যাক্সের, কারণ আমি ইউজ করতেছি, হয়তো ফোন ইউজ করতেছি অল্প দিন, বাট এক্সপিরিয়েন্স অনেক আছে, কারণ আমি যে ফোনে যেটা ইউজ করি এটা গভীরভাবে ডিপলি আমি ইউজ করার ট্রাই করি। সো
থ্যাংক ইউ সো মাচ। আর যারা যারা আইফোন 13 প্রো ম্যাক্স কিনতে চান অবশ্যই নিঃসন্দেহে কিনবেন, এবং দ্বিতীয় ভিডিও যদি চান যে আইফোন 13 প্রো ম্যাক্স কেনার সময় কী কী চেক করবেন অবশ্যই জানাবেন, আর সেটা আপনাকে আমি অবশ্যই জানাবো। সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।